আল্লাহ দরবারে সাহাবায়ে কেরামের কতটুকু ইজ্জত, কতটুকু সম্মান, মর্যাদা, নবী রাহমাতুল লিল আলামিন সংস্পর্শ থেকে তারা আল্লাহর ফরমান হাসিল করেছেন। আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি। মানে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি, সাহাবায়ে কেরামরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারই ধারাবাহিকতায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সাহাবী সম্পর্কে অনেক ফজিলতের আলোচনা পেশ করেছেন। তার মধ্যে একটি হল হযরত আবু সাঈদ খুদরি থেকে হাদিস খানা বর্ণিত, বুখারী শরীফের রওয়ায়াত। নবীজি বলতেছেন যে তোমাদের নিকট এমন এক সময় আসবে, ফায়াকালু হাল ফীকুম মান সাহাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, ইয়াতি আলান নাসি জামাউন বা'যু ফিআমুম মিনান নাস। মানুষের নিকট এমন এক সময় আসবে তারা যুদ্ধ করবে। তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের সাথে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভকারী কোন ব্যক্তি আছেন? যারা যুদ্ধ করবে, যুদ্ধের ব্যক্তিদেরকে, যুদ্ধের কর্মীওয়ালা ব্যক্তিদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের সাথে কি নবীজির সাহচর্য লাভ করার জন্য কোন ব্যক্তি আছে? তারা বলবে ফায়াকুলুনা নাম, জি আছে। তখন নবীজি বলেন যে ফায়ুফতাহু লাহুম, তোমরা ওই সাহাবীর উসিলায়, সাহাবীর বরকতে যুদ্ধে জয়লাভ করবে। সুবহানাল্লাহ। পুনরায় নবীজি আবার বলতেছেন, মান সাহাবা আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাদের নিকট এমন এক সময় আসবে তোমরা যুদ্ধে লিপ্ত থাকবে। তাদেরকে প্রশ্ন করা হবে তোমাদের কাছে কি এমন কোন ব্যক্তি আছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভকারী ব্যক্তির সাহচর্য লাভ করেছেন? মানে যিনি নবীজির সান্নিধ্যে থেকেছেন সশরীরে, এমন ব্যক্তির সাহচর্যকে কেউ লাভ করেছে কিনা? তারা বলবে ফায়াকুলুনা নাম, জি আছে, আমাদের সাথে আছে। নবীজি বলেন যে তার বরকতে, তাবির বরকতে আল্লাহ তোমাদের যুদ্ধে জয়লাভ করবে। সুবহানাল্লাহ, জয়লাভ করাবেন। এই হাদিস মুবারক দ্বারা বোঝা যায় নবীজি সাহাবায়ে কেরামকে কত ভালোবেসেছেন। প্রত্যন্ত যারা রাসূলকে ভালোবাসেন, নবীজি আরেক হাদিসে বলেন, এই হাদিস খানাও তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলতেছেন যে আল্লাহ আল্লাহ বি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। সাবধান তোমরা ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি ফাবিহুব্বি আহাব্বাহুম, আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদেরকে পছন্দ করি, সে আমাকে নবীজি বলেন যে আমার সাহাবী যেটা বলে আল্লাহ আল্লাহকে ভয় করো, আল্লাহ আল্লাহ সাহাবী, আমার পর তোমরা তাদেরকে গালির লক্ষ্য বস্তু বানিও না। কেননা যে ব্যক্তি তাদেরকে ভালোবাসে আমার ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসে। যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে ভালোবাসেন ওই ব্যক্তি প্রত্যন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসে। নবীজি আরো বলেন, ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যে ব্যক্তি
তাদেরকে বিদ্বেষ পোষণ করে, মূলত আমাকে বিদ্বেষ পোষণ করে দেওয়া হয়, তাদেরকে বিদ্বেষ পোষণ করে। নবীজি আরো বলেন, ওমান আদাহুম, যারা তাদেরকে কষ্ট দেয়, তখন আদানি, তারা আমাকে কষ্ট দেয়। ওমান আদানি, যারা আমাকে কষ্ট দেয়, তখন আদাল্লাহ, তারা আল্লাহকে কষ্ট দেয়। ওমান আদাল্লাহ, যারা আল্লাহকে কষ্ট দেয়, ইউশিকু আন ইয়াখুযাহু, অচিরেই তারা আল্লাহকে বলে গ্রেফতার হবে। সাহাবায়ে কেরামের কষ্ট দেওয়াকে নবী বলে, এই কষ্টকে আমি নবীর গায়ে লাগে, নবীর সামনে আঘাত আনে। সাহাবায়ে কেরামকে গালি দেওয়া, তাদের মন্তব্য করা কুফরি, নেফাক, তাদেরকে গালি দেওয়া হারাম, তাদেরকে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে। ঠিক তদ্রূপ ভাবে নবীজি আরো বলেন, ওয়ান জাবির ইবনে সামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول لا تمس النار مسلما رآني أو رأى من رآني رواه الترمذي। এই হাদিস পড়ার দ্বারাও প্রমাণ যে নবীজি সাহাবীদেরকে কত ভালোবাসেন। নবীজি বলতেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, জাহান্নামের আগুন লা তামাসসুন নার, জাহান্নামের আগুন মুসলমান, ওই মুসলমানকে স্পর্শ করবে না। রাআনি, যে আমাকে দেখেছে, আও রাআ, অথবা মান রাআনি, যেই ব্যক্তি আমাকে দেখেছে ওই ব্যক্তিকে যে ব্যক্তি দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদের বোঝা যায় নবী সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামকে ভালোবেসেছেন। তো আমরা সাহাবায়ে কেরামের মহাব্বত, আজমত, তাজিম, তাকরীম ইমানদার ব্যক্তিগণের অন্তরে থাকতে হবে। সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করা, এটা হল মূলত নবীর সমালোচনা করার মাধ্যম। তাহলে আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসবো, সাহাবীরা নবীকে যেমন ভালোবেসেছেন তেমন করে ভালোবাসতে চেষ্টা করবো। আরেকটি হাদিস নবীজি বলেছেন যে তোমরা সাহাবীদের উদ্ধৃতি দিতে পারবে না, কোনো দিক দেই না। সাহাবায়ে কেরাম যদি এই জগতে কোন ব্যক্তি, কোন ইমানদার ব্যক্তি যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে আল্লাহর রাস্তায়, তার দানের মর্যাদা সাহাবায়ে কেরামের দানের মর্যাদার এক সমান নয়। নবীজি বলেন, সাহাবায়েরা যদি 1 সের তা বা 1 সের আধা দান করে, এই দানের বদৌলতে আল্লাহ যেই সওয়াব, যেই রাজি হবেন, এই যুগের মুমিন ব্যক্তিগণ যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, তাদের 1 সের আধা পরিমাণ দানের সমান হবে না। সর্বদিক দিয়ে সাহাবায়ে কেরামের ভালোবাসা নবীর মহাব্বতের কারণে হয়ে থাকে। আল্লাহ যেন আমাদেরকে সাহাবায়ে কেরামের মহাব্বত, আউলিয়া কেরামের সুহাব্বত, বাবা মার খেদমত, আল্লাহ ইবাদত বندگির মাধ্যমে যেন আমরা ইবাদত বندگি করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক সকল মুসলিম উম্মাহকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।